কক্সবাজারে পাহাড়ে প্রায় ৩ লাখ মানুষের বসবাস। দিন দিন আরও বাড়ছে বসতির সংখ্যা, কিন্তু ভারী বর্ষণে এইসব পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পাহাড়ে বসবাসকারী কি পরিমাণ বাসিন্দা ঝুঁকিতে আছে, আর প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কক্সবাজার জেলায় কিন্তু ৩ লাখের বেশি মানুষের বসবাস রয়েছে পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের চূড়ায়। তবে এর মধ্যে ঝুঁকিতে আছে কিন্তু লক্ষাধিক বাসিন্দা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আপনি যেটি বলছিলেন যে প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এটি কিন্তু বর্ষা মৌসুম যখন আসে প্রতি বছর, তখনই কিন্তু আসলে এখানে প্রশাসনের তরফ থেকে নানা ধরনের উদ্যোগ দেখা যায়। বিশেষ করে যখন ভারী বৃষ্টিপাত হয় তখন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য বলা হয়। তবে এর বাইরে কিন্তু সারা বছর প্রশাসনের যে তৎপরতা সেটি কিন্তু থাকে না। এখন পর্যন্ত কক্সবাজারে যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা রয়েছেন তাদের যে তালিকা তৈরির একটি উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল, সেটি কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি এবং কত সংখ্যক মানুষ আসলে ঝুঁকিতে বসবাস করছে সেই তালিকাটি করা হয়নি এবং তাদেরকে যে নিরাপদ স্থানে পুনর্বাসনের কোনো ধরনের উদ্যোগও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি। তবে কক্সবাজার জেলায় যারা বাসিন্দা রয়েছেন, আমরা এই মুহূর্তে কক্সবাজার শহরের যে জায়গাটিতে আছি, ঠিক এই জায়গাটির পেছনেই আসলে শহরের মহাজেরপাড়া এলাকা, এরপর বৈদ্যগোনা, ঘোনারপাড়া সহ বিভিন্ন এলাকায় কিন্তু প্রচুর মানুষ পাহাড়ে বসবাস করছে এবং অনেকেই কিন্তু পাহাড়ের একেবারে খাদে বসবাস করছে, পাহাড়ের চূড়ায় বসবাস করছে। তারা প্রতিদিন কিন্তু তাদের জীবনের যে ঝুঁকি সেটি নিয়ে কিন্তু বসবাস করছে এবং যখনই আসলে ভারী বৃষ্টিপাত হয় এই ঝুঁকিটা বাড়ে। গত এক যুগের কথা যদি বলি আমরা, গত এক যুগে কিন্তু ৩ শতাধিক মানুষের প্রাণহানি এখানে হয়েছে এবং গত বছরও কিন্তু ৪ জনের প্রাণহানি হয়েছে এবং চলতি বছরেও কিন্তু বিভিন্ন জায়গায় বর্ষা মৌসুমের শুরুতে যখন বর্ষা মৌসুম শুরুর আগে যখন বৃষ্টিপাত হয়েছে তখনও কিন্তু প্রাণহানির ঘটনা এখানে ঘটেছে এবং বারবার এই প্রাণহানির ঘটনা ঘটলেও বারবার যখন ভারী বৃষ্টিপাত হয় তখনই আসলে প্রশাসনের যে তৎপরতা সেটি আসলে চোখে পড়ে। এখন পর্যন্ত এখানে কক্সবাজার শহরেই কিন্তু ৩০ থেকে ৪০ হাজার মানুষ ঝুঁকিতে বসবাস করে। এখানে কলাতলির যে পাহাড়গুলো রয়েছে, বিশেষ করে হোটেল মোটেল জোন, একেবারে শহরের যে প্রাণকেন্দ্র হোটেল মোটেল জোন, সেখানকার পরিবেশে হোটেল মোটেল পেছনেও কিন্তু লাইট হাউস পাড়া যে এলাকা আছে সেখানেও কিন্তু প্রচুর মানুষ আছে ঝুঁকিতে এবং যখনই আসলে ভারী বর্ষণ হয়, গতকাল রাত থেকেও আসলে প্রচুর ভারী বর্ষণ হয়েছে। এখন ভোর থেকে বৃষ্টিপাতের যে বিষয় সেটি কিন্তু কম বৃষ্টিপাত হয়েছে, তবে যে কোনো সময় আকাশ এখনো মেঘলা রয়েছে, যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে। গতকাল রাত ৯টা পর্যন্ত আবহাওয়া অফিসের যে বার্তা সেটি হচ্ছে 93 মিলিমিটার মতো বৃষ্টিপাত হয়েছে এবং এরপর রাত থেকে সকাল পর্যন্ত কি পরিমাণ বৃষ্টি হয়েছে সেই পরিসংখ্যান না পেলেও এখন কিন্তু আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন রয়েছে, আবারও বৃষ্টিপাত হতে পারে এবং সেটি কিন্তু ভারী বৃষ্টিতে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অনিক, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, জানাচ্ছিলেন পাহাড়ে বসবাসকারী বাসিন্দাদের সংখ্যা এবং প্রশাসনের